সো আমি আজকে কতগুলো স্কিল নিয়ে কথা বলবো যেগুলো হচ্ছে অনেক ডিমান্ডে থাকবে, এবং এই স্কিলগুলো আসলে কাইন্ড অফ সবসময় ডিমান্ডে ছিল, ঠিক আছে। এবং এই নতুন একটা এআই বুম যা হাইপ যে চলতেছে এইটার ইয়াতে এই স্কিলগুলো আরও মানে ফুটে আসবে, ঠিক আছে, স্ট্যান্ড আউট করবে। সো এগুলোর মধ্যে এগুলো আপনারা নিজেরাও শুনছেন, অনেকেই অনেক ভিডিওতেই শুনছেন, বাট কাইন্ড অফ এখানে রিপিটেশনও পাইতে পারেন। বাট এটা হচ্ছে আমার ডাইরেক্ট থট প্রসেস থেকে আসবে, আমি এটা কোনো স্ক্রিপ্ট লিখি নেই, আমি এটা কোনো নোট ডাউন করিনি, আমার মাইন্ডে যা মনে হইতেছে আমি ওইটাই বলবো, ঠিক আছে। এবং অনেকে দ্বিমত থাকতে পারেন, হ্যাঁ অবভিয়াসলি, বাট এটা জাস্ট একটা গ্রেইন অফ সল্ট ভাবে নেন, যেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে এইগুলা আসলে মানে ভেরি হ্যান্ডি অ্যান্ড ভেরি মানে এটা হচ্ছে এভার গ্রিন একটা কথা আছে না, ওরকম আর কি থাকবে। ফার্স্ট অফ অল বলবো যে অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট, ঠিক আছে। এটা নিয়ে আমি অনেক কথা বলি, এটা অনেকে বলে না, মানে আমি এটা কি বুঝাইতেছি অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট। সবাই বলে না এ আসতেছে বাট আমাদের অ্যাডাপ্ট হইতে হবে, শেষ, ফুল স্টপ। বুঝছেনই তো কি মানে, আমাদের যে এই অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট, এটা আমরা সবাই পারি না। কেন পারি না? কারণ সবাই আমাদের মধ্যে, আমরা অ্যাজ আ হিউম্যান আমাদের মধ্যে কি কি আছে, এংজাইটি আছে। এংজাইটি মানে আমরা মানে ওই হার্ডওয়ার্ক পুট অন করতে চাই না, ঠিক আছে। এবং আমরা হচ্ছে কমফোর্টেবল মানুষ, যে ভাবি যে যেটা নিয়ে চলতেছে চলুক না, আরে চলুক না, এমনি করতে করতেই তো বাংলাদেশ দেখতেছেন এই তো কোন জায়গায় আছে, ঠিক আছে। সো কমফোর্টেবল, আমরা হচ্ছে মানে বুঝেন না, এইগুলা তিনটা মিলেই হচ্ছে অন্যান্য আরও পয়েন্ট চলে আসে, ঠিক আছে, এই তিনটারই আন্ডারে সাবডোমেন হিসাবে। সো এই যে অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট আমি তিনবার লিখছি, সো দ্যাট আপনাদের মানে আপনাদের মাথায় গাতে যে এই জিনিসটা যে কত একটা ভ্যালুয়েবল জিনিস, যে আপনি ফ্লেক্সিবল উই লেভেলের, যে অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট উইদিন এনি কাইন্ড অফ সিনারিওস, রাইট। সো মনে করেন এ আসলো ফর এক্সাম্পল, যেটা আমি বিলিভ করি না এত সহজে আসবে, আগামী 5-6 বছরে মোটামুটি, জানি না, আই ডোন্ট নো হোয়াটস দ্য ফিউচার, বাট এটা আমি ইভেন তো বিলিভ করি না, বাট লেটস অ্যাসিউম যে ওয়ার্স্ট কেস সিনারিও এআই আইসা আমাদের মাথার মধ্যে বন্দুক দিয়ে আমাদের ধইরা রাখছে, ঠিক আছে। এখন দেখেন ও ওয়ার্স্ট কেস সিনারিও, ঠিক আছে, ইয়া, তখন আপনি কি করবেন? আচ্ছা, বন্দুক আপনার মাথায় ধইরা রাখছে, ঠিক আছে। এখন আপনার যদি অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট এরকম একটা সিনারিও, এরকমভাবে আপনার মাইন্ডসেটটা থাকে, আপনি কি করবেন? আপনি চিন্তা করবেন এই বন্দুকটারে কেমনে ডিজার্ম করা যায়, রাইট। এই বন্দুকটারে কেমনে ডিজার্ম করবেন, মানে এটা ডিজার্ম করার কত ওয়ে আছে। সে তো ওরকমভাবে ধরে রাখছে, সে জাস্ট একটা জানে ট্রিগার ইয়া করা মানে, ঠিক আছে। এখন আপনি দেখেন আপনার সারাউন্ডিং অ্যানালাইসিস করবেন, আপনি কিভাবে ইয়া করবেন, মনে করেন যে কিছুই করার নেই, বাট আপনি অ্যাডাপ্ট হবেন কেমনে, রাইট। এটা আমি একটা ফ্যান্টাসি সিনারিও বলতেছি। সো এই যে অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট উইদিন এনি কাইন্ড অফ মানে একটা সিনারিও যেটা চলতেছে, এটা হঠাৎ করে চলে আসলো, এবং আপনি মনে করেন প্রি হিস্টোরিকভাবে আসেন, সাথে সাথে মানে কয়েকদিনের মধ্যে আপনি হচ্ছে মানে এরকমভাবে কনফিডেন্স আছে আপনার যে কয়েকদিনের মধ্যে আপনি হচ্ছে উই লাইনে চলে আসবেন, ঠিক আছে। জাস্ট বলবেন যে আমাকে জাস্ট কয়েকদিন দেন, আমি আমি মানে হয়ে যেতেছি, ইউজ টু হয়ে যেতেছি। সো এইটা হচ্ছে 1 নম্বরে রাখবো। সেকেন্ড হচ্ছে কমিউনিকেশন, ঠিক আছে। সো কমিউনিকেশন ইন দ্য সেন্স যে দেখেন এখানে অনেক কিছু চলে আসে, পাবলিক স্পিকিং, অ্যাবিলিটি টু এক্সপ্লেইন সামথিং উইদিন ফিউ ওয়ার্ডস, ঠিক আছে। উইদিন ফিউ ওয়ার্ডস মানে কি? মানে হচ্ছে দেখেন মানুষের তো এত টাইম নেই, ঠিক আছে, কিন্তু আপনি যদি এমনভাবে আপনার ওভারঅল এক্সপ্লেনেশন আর্টিকুলেট করতে পারেন মানে মানুষের সামনে, ওইখানে কি করতেছেন, ওইখানে মানুষের টাইমও সেভ করতেছেন, আপনিও সুন্দরভাবে এমনভাবে বলতেছেন যাতে মানুষটা কম ওয়ার্ডে বুঝে যাইতেছে, ঠিক আছে। ওই দিক দিয়ে যদি আরেকজন অনেক বড় এসে বলতে থাকে আর ওই দিক দিয়ে তার সময়টাও নষ্ট করতেছে, মানুষরা বোর হয়ে যাইতেছে, আপনি ভালোভাবে কনভেই করতে পারলেন না মেসেজটা। সো দেখেন এখানে দুইজনেরই ক্ষতি। সো এই জিনিসটা চলে আসে হচ্ছে পাবলিক স্পিকিং, ওভারঅল কমিউনিকেশনের মধ্যে আরও আসে হচ্ছে আপনার কিভাবে হচ্ছে আপনি আই টু আই কন্ট্যাক্ট করে কিভাবে আপনি আসলে বলতে কি চাচ্ছেন এবং কি চাচ্ছেন ওই মানুষটার কাছ থেকে, এরকম সিনারিও আপনার কেমনে রেগুলেট করতেছেন, এই জিনিসগুলা, ঠিক আছে। সো আমি যদি আবার এআই সিনারিও নিয়ে আসি, এআই সিনারিওটা যদি নিয়ে আসি, মনে করেন সব কিছু অটোমেটেড হয়ে গেল, কিন্তু একজন তো সামনে হেড মানুষ থাকবে, একজন তো মানুষটা থাকবে যে হচ্ছে ডিরেকশন দিবে, একজন তো মানুষ থাকবে যে হচ্ছে মনে করেন ইন্টারফেস লেভেলের জিনিসপত্র করতেছে,
রাইট? সো এই স্কিলটাও অনেক ইম্পর্টেন্ট, ইভেন দো এইটা ওই অ্যাবিলিটি টু অ্যাডাপ্টের মধ্যে চলে আসে, এটা কাইন্ড অফ মানে দে আর কানেক্টেড উইথ ওয়ান অ্যানাদার, বাট কাইন্ড অফ একটা সেপারেট করছি সো দ্যাট আপনারা আর কি বুঝতে পারেন, কানেক্ট করতে পারেন ডটগুলো। সো কমিউনিকেশন স্কিল, এই পাবলিক স্পিকিং, এগুলো সবগুলোর আন্ডারে চলে আসে। এমনকি কমিউনিকেশন ইন দ্য সেন্স যে আপনি কীরকম নেটওয়ার্কিং করতেছেন, আপনি কাদের সাথে চলতেছেন, আপনি কোনো একটা জিনিসে অফেন্ড হয়, এটা অনেক ইম্পর্টেন্ট। আপনি কোনো একটা জিনিসে অফেন্ড হওয়ার পর কীভাবে পোলাইটলি অ্যাড্রেস করতেছেন যে প্লিজ ওই জিনিসটা কইরেন না, মানে আমি এটা একটু অফেন্সিভ, ঠিক আছে, উইদাউট বিং রুড, ঠিক আছে। এবং স্পিকিং, যে স্পিকিংটা চলে আসে এটার আন্ডারে। সো স্পিকিং, অনেকে আমরা ক্যামেরার সামনে বসে কথা বলতে পারি না, অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি প্রিটি হার্ড। কারণ আমি আমার নিজের এক্সাম্পল থেকে বলতে পারি, কারণ আমি যখন প্রথম ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দিতে গেছিলাম, আই লিটারালি ফ্রোজ, ঠিক আছে, মানে একে থাইমে গেছি, ওকে, একদম থাইমে গেছি, মানে মানে প্রেজেন্টেশন শুরু হয়েছে, আমি প্রথম কয়েকটা সেন্টেন্স বলার পর যে থেমে গেছি, ইট ওয়াজ সো অকওয়ার্ড যে আমি বইসা থেমে গেছি, থেমে কী করতেছি, মানে আমার মাথায় কোনো ওয়ার্ড আসতেছে না, এবং সবাই অকওয়ার্ডেড হয়ে, আমার টিম মেম্বারও অকওয়ার্ড খায় শেষ। আমার এটা ওয়ার্স্ট মানে ওয়ার্স্ট নাইটমেয়ার। সো এরপর থেকে আমি ইমপ্রুভ করছি আমার ওভারঅল। এরপরের যে প্রেজেন্টেশন আমি দিছিলাম আমার অনেকটা বেটার হয়েছিল, কারণ আমি আই পুট অন ওয়ার্ক, ঠিক আছে। সো এরকমভাবে হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্ট আসে, ঠিক আছে। যে আমি প্রথম বলছিলাম, মানে আমার ওই প্রেজেন্টেশন দেখলে মানে আপনি বুঝতেনই না, মানে আচ্ছা যাই হোক। সো এনিওয়ে, সো এই স্পিকিংটা ওইটার আন্ডারে ক্যাটাগরিতে চলে আসে, এবং ইটস কোয়াইট হার্ড টু অ্যাকচুয়ালি লাইক, এই যে লাইক আমি ক্যামেরার সামনে যে কথা বলতেছি, কাইন্ড অফ লাইক এরকমভাবে যদি কয়েকটা পাবলিকের সামনে আপনি কথা বলেন, সো এরকম সিনারিওগুলো ইটস ভেরি হার্ড, কারণ এটা হচ্ছে ওই আর্টিকুলেট, ওই যে এরকমভাবে এক্সপ্লেইন সামথিং উইথ ইন ফিউ ওয়ার্ডস, এটার মধ্যে চলে আসে, রাইট? সো ভেরি ইম্পর্টেন্ট স্পিকিংয়ের যে জিনিসটা। এবং হোপফুলি আপনারা নোট নিতেছেন, কারণ আমি এখানে জাস্ট এমনি লিখতেছি, ঠিক আছে, আমি ওরকম সাজা লিখতেছি না, যাতে আপনাদের ইয়াতে আসে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই যে আমরা এত ডিজিটাল জিনিসপত্রের সাথে ইনভলভ না, ঠিক আছে, এইটা তো ঠিক আছে, ডিজিটাল এই জিনিসটা আরও গ্রোথ হবে, ঠিক আছে। বাট বিসাইজ, আপনি কি খেয়াল করছেন আমাদের আশপাশে এই যে ফিজিক্যাল রিলেটেড ওয়ার্ক থেকে আমরা ফর গ্র্যান্টেড ভাবে, মানে উইদিন মানে প্রিভিয়াস কাপল অফ ইয়ার্সে আমরা যে একটা ক্লাস সিস্টেম তৈরি করে দিছি, যেটার কারণে ভাবি যে ওই মানে যে হাতে করা কিছু টাইপের স্কিল আছে, এইগুলো হচ্ছে লো ক্লাস শ্রেণী করবে, আমরা হচ্ছে হোয়াইট কলার, আমরা হচ্ছে কম্পিউটারের সামনে বসে করব, রাইট? এমন একটা যে থট প্রসেস, এই জিনিসটা একটা বড় ব্যাকফায়ার করবে ফিউচারে। যেমন এই যে ডিজিটালে বেশি ইনভলভ না, সো আপনারা ওয়ালি মুভিটা দেখছেন কি না? সো ওই ওয়ালি মুভির একটা সিনারিও যেমন আছে না, সবাই চেয়ারের মধ্যে হোভার চেয়ার, আচ্ছা যাই হোক, ওই মুভিটা দেখলে বুঝবেন আর কি, যাই হোক। সো ওইখানে এরকম একটা সিনারিও যে সবাই ডিজিটাল আর কি সারাক্ষণ বসে থাকে। সো এই যে ফর গ্র্যান্টেড যে নিচ্ছে ওই ফিজিক্যাল যে স্কিলগুলা, ঠিক আছে, ইট ক্যান বি সব অনেক ফেমাস একটা এক্সাম্পল, যেটা হচ্ছে প্লাম্বিং। সবাই বলে যে প্লাম্বিং করব, তারপর হচ্ছে বলে না আমি কৃষিখাত করব। কেন এই জিনিসগুলো এখন আসতেছে? কারণ একটা মানে সব কিছুরই একটা ইয়াস, আপনি যদি গ্রাফের সাথে জিনিসপত্র তুলনা করেন দেখবেন যে মানে একটা সার্টেন পয়েন্ট যখন একটা হাই স্যাচুরেশন পয়েন্টে চলে যায়, পরে দেখবেন যে ওই দিক দিয়ে অনেক স্ক্যারসিটি হয়, ঠিক আছে। কারণ ওই জিনিসটার প্রতি মানুষের ফর গ্র্যান্টেড মানে জিনিসটা ওরকমভাবে ছেড়ে দিছিল, যেটার কারণে আস্তে আস্তে কমতে থাকে ওই জিনিসের মানুষ ইনভলভমেন্ট, কমতে একটা টাইমে গিয়ে এমন স্ক্যারসিটিতে হয় যে ওই জিনিসটার ডিমান্ড বেড়ে যায়। কারণ ওই জিনিসটা তো মানে সবসময় হচ্ছে প্রডিউস করতেছিল, রাইট, একটা রেজাল্ট। সো এইটা হচ্ছে জিনিসটা। সো ফিজিক্যালির মধ্যে যে প্লাম্বিং, তারপর হচ্ছে ছোটোখাটো ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিকসিটি, মানে ইলেকট্রিক জিনিসপত্র ঠিক করা ছোটোখাটো, এরা এমনকি ট্রিপলির মানুষও পারে না, ঠিক আছে, কারণ ওরাও ফর গ্র্যান্টেডভাবে নেয়। আমরা মানে ফর গ্র্যান্টেড নেওয়ার মতো জাতি, যেখানে হচ্ছে আমেরিকা এই জন্য ওই স্টেটে এখন আছে, যেখানে হচ্ছে এইসব আমাদের মতো দেশের মানুষরা গিয়ে ওই দেশে কন্ট্রিবিউট করতেছে, নিজের মানুষরা ফর গ্র্যান্টেডভাবে নিয়ে নিছে সব, এই জন্য নিজের মানুষের মাথার মধ্যে গোবর, ঠিক আছে, মানে ইন জেনারেলি পড়ালেখা করে না ওইখানে, দেখছেনই তো একটা পয়েন্ট গিয়ে আর কি ওইখানে পতন হবে। আচ্ছা আমি ওইখানে যাচ্ছি না, যাই হোক। সো এই জিনিসটাই যে ফিজিক্যালি, তারপর আরেকটা অনেক আন্ডার রেটেড চুল কাটা, ঠিক আছে, নাপিত। দেখেন মানে আমাদের কিন্তু চুল কাটা লাগে, রাইট, বাট দেখেন জিনিসটা
আমাদের ওই ক্লাস সিস্টেমের কারণে আমরা ধরে নিয়েছি চুল কাটে কারা। ইউ গেট মি রাইট, ইউ গেট দ্য পয়েন্ট। সো এনিওয়ে এটা গেল। সো মানে বেসিকলি হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে মানে ভ্যারিয়াস কাইন্ড অফ ফিজিক্যাল ফিজিক্যাল রিলেটেড ওয়ার্কস লাইক প্লাম্বিং, তারপর ফিক্সিং, ইলেকট্রিক 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 ডিভাইসেস, ইউ গেট দ্য পয়েন্ট রাইট। সো নেক্সট হচ্ছে আমি বলবো যেটা আমি শিখতেছি, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ লার্নিং, ঠিক আছে। এটা একটু মানে এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আমি কোন পার্সপেক্টিভ থেকে বলতেছি, এটা আমি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে এটা আমি বলতেছি। এটা একটু একটু এক্সেপশনাল, ঠিক আছে, যে এই জিনিসটা মানে এইটা আমি বাংলাদেশের পার্সপেক্টিভে বলতেছি, অ্যান্ড এখানে আমি জাপানের সাথে একটা সিনারিও আনতে চাচ্ছি, ঠিক আছে। দেখেন জাপানে এত কর্মী দরকার, ঠিক আছে, ওইখানে ওরা অলরেডি মানে অ্যানাউন্স করে দিছে ওদের মিনিমাম 8 লক্ষ কর্মী দরকার, বাট এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে তারা নিতে পারতেছে না। যেখানে বাংলাদেশ থেকে প্রতি বছরে বলে ম্যাক্সিমাম 300 জন যায়, তাহলে ডু দ্য ম্যাথ, ঠিক আছে, যদি প্রতি বছর 300 জন যায় 8 লক্ষ কর্মী রিচ হইতে, মানে এটা সম্ভবই না, মানে মানে সম্ভবই না ইন দ্য সেন্স যে এটা বলে দিছে মানে 8 লক্ষ কর্মী পুরো ওয়ার্ল্ড থেকে দরকার, ঠিক আছে। সে ওই দিক থেকে আসলে ম্যানেজ হইতে পারে, বাট স্টিল দো মানে দেখেন এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজটা জানা একটা রিকোয়ারমেন্ট, যেটা হচ্ছে মানুষ এই পেশেন্স নিয়ে পড়তে চায় না, করতে চায় না। এবং বুঝেনি তো আমরা সবাই ইংলিশ লাইনে যাইতে চাই। সো এরকম একটা সিনারিওর কারণে ওই দিক দিয়ে ডিমান্ড বেড়ে যায়, ঠিক আছে, আপনি যদি প্রপারলি করতে পারেন। এবং দেখেন আমি কিন্তু এখানে দেখেন এই যে ল্যাঙ্গুয়েজটা কিন্তু লার্ন করতেছেন, বাট জাস্ট লার্ন করে দিলেন। এর উপরে অন টপ অফ দ্যাট আপনি যদি এক্সট্রা আরেকটা, আমি সবসময় বলে আসি ল্যাঙ্গুয়েজ লার্নের সাথে সাথে আরেকটা এক্সট্রা স্কিল, যেটা হচ্ছে আপনার সুপার প্লাস পয়েন্ট আনবে, ঠিক আছে। অলরেডি জার্মানেও কিন্তু আপনি জব ভিসা যাইতে নিলে মানে ল্যাঙ্গুয়েজটা রিকোয়ারমেন্ট করে দিছে, কারণ এটা মেক সেন্স, ঠিক আছে। একটা কান্ট্রি যদি ফুল ইংলিশ লাইন না হয়, ওখানে ইংলিশ চললেও ওরা সবসময় প্রেফার করবে নিজেদের ভাষায় কথা বলতে, ঠিক আছে, অ্যান্ড উই ক্যানট ব্লেম দেম, ঠিক আছে। ওরা ইংলিশ পারলেও দে উইল বি মোর কমফোর্টেবল টু কমিউনিকেট ইন ইংলিশ, ইন দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ, রাইট, লাইক উই ডু। আমরা বাংলায় বেশিরভাগ কথা বলি না নর্মালি আমরা, কারণ এটা হচ্ছে আমাদের মাদার টাং, রাইট। সো সো এই ল্যাঙ্গুয়েজ লার্নিং এর মধ্যে হচ্ছে যে দেশগুলোর মধ্যে হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজটা দরকার এবং কর্মী দরকার, আমি এই জন্য ল্যাঙ্গুয়েজ লার্নিংটা বলছি, যেখানে হচ্ছে জাপানে এত কর্মী দরকার, বাট ল্যাঙ্গুয়েজ লার্ন করে ওরকমভাবে যাইতে পারতেছে না, এবং যারাই যাচ্ছে চূড়ামি করে যাচ্ছে, পরে ধরা খায় বাংলাদেশে ফিরে আসতেছে, বাংলাদেশের নাম ডুবতেছে, এরকম আর কি জিনিসটা। বাট প্রপারলি ল্যাঙ্গুয়েজ লার্ন করে অ্যালং সাইড উইথ ইট আরেকটা স্কিল সে শিখতেছে, এইটা হচ্ছে মানে খুবই মানে এটার টপ কয়েক পার্সেন্ট মানুষই করতে পারে, ঠিক আছে, অ্যাটলিস্ট বাংলাদেশের পার্সপেক্টিভে বলতেছি, ঠিক আছে। এইটা হচ্ছে ওভারঅল আর কি সে এই 4টা জিনিস আমার কাইন্ডলি মাথায় আসতেছে। এবং আরেকটা জিনিস যেটা যেটা মানে এই জিনিসটা কি, এই এই 5 নাম্বারটা একটু একটু ইমোশনাল, ঠিক আছে। ইমোশনাল মানে হচ্ছে আমার এটা আউট অফ দ্য মাইন্ড আসতেছে, তো আমি মানে স্ক্রিপ্ট লিখি নেই, ঠিক আছে, আমার যা মনে হয়েছে। সো আরেকটা জিনিস হচ্ছে ফ্যামিলি। এটা কোনো স্কিল না, এটা স্কিলের মধ্যে না, বাট দেখেন ওভারঅল যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো যেগুলো আছে, এখানে ফ্যামিলির এমন সমস্যা দেখবেন যে আজকাল মুভির মধ্যে হচ্ছে ফ্যামিলি নিয়ে অনেক কথা বলে, কেন? কারণ এই জিনিসটা স্ক্যারসিটিতে ওইখানে যেহেতু যেহেতু ওইখানে মানে হচ্ছে না, মানে বার্থ রেট অনেক কমে গেছে, এই কারণে তারা তারা ওয়েলকাম করতেছে অন্যান্য দেশ থেকে, যেমন আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ইন্ডিয়া কান্ট্রি, কারণ এইগুলা কান্ট্রিতে অনেক পপুলেশন, ঠিক আছে। সো পপুলেশনের কারণে তারা হচ্ছে এই এই সুযোগটা নিয়ে এইরকম এইসব দেশ থেকে আর কি নেওয়ার ট্রাই করতেছে, কারণ নিজেদের দেশে তো ওই লেভেলের নাই, মানে বার্থ রেট কমে গেছে, প্লাস ওইখানের মানুষরাও আর কি ওই লেভেলের বুঝেন নেই তো, মানে মানে হোয়াইট কলার জবেও ইন্টারেস্টেড হচ্ছে না। সো ওভারঅল এই সিনারির কারণে জার্মানি, জাপান, যেটা হচ্ছে আমাদের মানে একটা অপরচুনিটি খুলে দিছে, আমরা যদি একটু জাস্ট কষ্ট করে ভাষাটা শিখে ওইখানে যাই,
মানে বড় ডিমান্ড আছে, কারণ ওইখানে নিজেদের মানুষরাই হচ্ছে অলস হয়ে যাইতেছে, যেটার কারণে আমাদের হচ্ছে এখানে অ্যাডভান্টেজ। সো এই জিনিসগুলা ঠিক আছে, ওভারঅল আর কি এই কয়েকটা জিনিস আমার মাথায় আসতেছে। অ্যান্ড এর মধ্যে আরও আছে, যেমন হচ্ছে আপনার মনে করেন যে ওই অ্যাডাপ্টেবিলিটির মধ্যেই চলে আসে যে কিভাবে হচ্ছে আপনি লিডারশিপ সিনারিও কেমনে হ্যান্ডেল করতে পারেন, ঠিক আছে। লিডারশিপ সিনারিও যেখানে হচ্ছে মনে করেন আপনাকে কোনো একটা দায়িত্ব দিয়ে দিল, এবং ওই জিনিসটা হচ্ছে আপনি প্রপারলি হচ্ছে কমপ্লিট করতে পারলেন, কিন্তু ওই দায়িত্বটা হচ্ছে অ্যালং সাইড উইথ আ টিম, ঠিক আছে। ওই টিমটা আপনি হচ্ছে কিভাবে নিয়ন্ত্রণ করলেন, কিভাবে আপনি এমপ্যাথি করলেন, কিভাবে আপনি কমিউনিকেট করলেন টিমের সাথে, একটা ফ্লো, একটা সুন্দর একটা ফ্লো ভাবে আপনি হচ্ছে কাজটা করতেছেন, কিভাবে হচ্ছে স্ট্রেসটা নিতেছেন ওই লেভেলে, স্ট্রেসটা নিয়ে হচ্ছে কাজটা ওইভাবে করতেছেন যেটা যাতে ডেডলাইনের মধ্যে সম্পূর্ণ হয়। সো এই লিডারশিপ সিনারিও, লিডারশিপ যেটা হচ্ছে কোয়ালিটি, ঠিক আছে, এই লিডারশিপ কোয়ালিটিটা, এগুলা হচ্ছে একটা হিউমেইন এন্ড টু এন্ড একটা জিনিস, যেটা হচ্ছে যতই মেশিন আসুক না কেন আমরা তো বেঁচে থাকবো, এবং আমরা বেঁচে থাকা সত্ত্বেও মানে আমরা বেঁচে থাকলেও মানে আমরা তো বেঁচে থাকবো, রাইট, যতই আর কি অটোমেশন হোক, কারণ আমাদের ওই জিনিসটা দরকার, ঠিক আছে, টু লিভ আ লাইফ। ওকে, সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো এই কয়েকটা স্কিল আমার মাথায় আসতেছে, আমি তো এত নোট করি নাই, কিন্তু এইগুলা জিনিসে যদি আপনি ফোকাস করেন এবং আপনার স্কিলটা বাড়াইতে থাকেন, গ্রোথ বাড়াইতে থাকেন, মানুষের সাথে প্রপার কমিউনিকেশন, প্রপার রিলেশনশিপ, এগুলাও চলে আছে, এগুলাও ইয়া করতে ভুলে গেছি, কিন্তু ইউ গেট দ্য পয়েন্ট, রাইট। যে এখান থেকে হচ্ছে এই যে আমি প্রথম পয়েন্টে যেটা আমি বলছি যে অ্যাডাপ্ট, আমার এটার থেকে হচ্ছে আপনার স্পুন ফিড করা লাগবে না, রাইট। আপনার যদি এই অ্যাডাপ্টেবিলিটি ক্যাপাবিলিটি এখনই থাকে, আপনি বুঝা নিছেন, ঠিক আছে, আমি আসলে কি বুঝাইতে চাইতেছি, এবং ভালো করে বুঝা নিছেন যে কোন কোন পয়েন্টগুলা যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং কোন কোন পয়েন্টগুলো আপনি আসলে খুবই সোজা সোজা মানে হচ্ছে কি মোটামুটি, মানে আপনি যে ডোমেনে আছেন ওই ডোমেন থেকে মোটামুটি ভালো মানে টাইম দিতে পারবেন প্রপারলি যদি আপনি মানে ম্যানেজ করেন, ঠিক আছে, কোন স্কিলটার উপর, রাইট। সো হোপফুলি এটা মানে ওভারঅল আর কি হেল্পফুল ছিল এই পয়েন্টগুলা। সো ইয়া, এনিওয়ে, সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও।